হ্যাপি বার্থডে টু ইউ। প্রথমেই বলি, আমার ফেসবুক হোয়াটসঅ্যাপে যারা যারা ওকে এত জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সবাইকে ওর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে জন্মদিন উপলক্ষে আমরা বাড়িতে কি কি করলাম আর কেমন কাটলো আমাদের দিনটা। আমার খুব ইচ্ছা ছিল রাত 12টা বাজলেই সাজিয়ে গুছিয়ে ছোট্ট করে একটা সারপ্রাইজ দেবো ওকে, কিন্তু সে আর হলো না। বাজার করতে করতে এতটাই দেরি হয়ে গেল। ওকে নিয়ে কেক কিনতে গেলাম এবং যথারীতি দোকান প্রায় বন্ধ, আর শেষে আমরা দুটো প্রেস্টে নিয়ে বাড়ি এলাম। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তবে একটা জিনিস খুব যত্ন করে করেছিলাম, এই রুমালটা। তো এই কাজটা আগে না জানলেও ইউটিউব দেখে আমি শিখে এটা বানালাম। আরে তুমি নিজে দেখো আগে, বল আমি চুরি করে দেখে নিয়েছি নাকি? বাপরে, এই জিনিসটা তুমি 2 রাত জেগে করেছো। তার পছন্দ হয়েছে কিনা তাই ভালো। সুন্দর হয়েছে, ভালো হয়েছে, ডিজাইন হয়েছে। ওর তো বেশ পছন্দই হয়েছে। তোমাদের কেমন লাগছে জানিও। সারপ্রাইজ তো থাকেই নি, কারণ আমি যখনই সেলাই করতে বসছিলাম ও দেখি দেখি কি হচ্ছে এই সব করে দেখে নিত। আর যেহেতু মাত্র হাতে 2 দিন সময় ছিল, তাই আর লুকিয়ে লুকিয়ে করার সুযোগ পাইনি। তবে কমপ্লিট লুকটা আজকেই দেখলো। এ নাও আর একটা গিফট। ইচ্ছে ছিল অনেক কিছু করার, কিন্তু কিছুই করে উঠতে পারিনি। পুজো, ঘোরা, আনন্দ, আড্ডা, বাড়ি যাওয়া, শেষ মুহূর্তে রুমাল বানানোর আইডিয়া, আর কি করা যায় ভাবতে ভাবতে সময়টাই কেটে গেল। বিড়ালের দোকানেও এটা থাকতো নিশ্চয়ই। এটা যদি তুমি বইয়ের সামনে রাখো তাহলে বইয়ের সব ছবিগুলো এর মধ্যে থেকে উঠে দারুণ দেখাবে। এনা এর মধ্যে আসবে। উল্টো আসছে দেখো, তোমার এটা পুরোটা উল্টো। এর ভিতরে আবার ওই ম্যাপ করা আছে। শেষ মুহূর্তে আমার একটা স্লিপিং ক্যাট পছন্দ হয়েছিল, কিন্তু ওনার আবার নাকি বিড়াল পছন্দ নয়। আর কি করা যায়, এটাই নিতে হলো শেষে। এই রুমালটা করতে আমার অনেক সময় লেগেছে, নতুন শিখছিলাম আর করতে ভীষণ আনন্দ লাগছিল। সময় পেরিয়ে যাচ্ছিল কি করে বুঝতেই পারিনি। জন্মদিনের দিন সকালবেলায় আমি বানিয়েছিলাম ব্রেকফাস্টে ডিম টোস্ট। এতগুলো কটা পদ হয়েছে বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 19 স্যালাডটা ধরে 20। একটা ধরে। বাপরে, প্রচুর। আমার জীবনে মনে হয় এই প্রথম, তাও আবার বিয়ের 2 বছরের মাথায়। মাছ এটা কি? এটা কি পুরো ঘন্ট, চিংড়ি মাছের ভেন্ডি, ঢেঁড়স, যা যা পছন্দ করে, চিংড়ি কালিয়া, বেগের ছাতা, ডাল, আর কয়েক রকমের ভাজা আছে। 1 2 3 4 5 6 রকমের ভাজা আছে। সবই ভাজা থালার মধ্যে। পায়েস, মাছ ভাজা, 7 মাছ কি নিয়ে 7 যে টক দই সে ভালোবাসে বলে টক দই, আর আমার পক্ষ থেকে মিষ্টি দই। আর 5 রকমের মিষ্টি, সেটা ঠাকুরের কাছে। আর কি বলবো, আমার কোনো জন্মদিনে এক্সপেকটেশন, আমার কোনো আশা আকাঙ্ক্ষা কিছুই নেই, কিন্তু এত যে খাবার দাবার সুস্বাদু কিনা সেটা তো তুমি টেস্ট করে বুঝতে পারবে। দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে। এত আয়োজন, এত সাজানো সুন্দর, যেন মনে হচ্ছে আমার কিছু একটা হচ্ছে, কিন্তু আমার জন্মদিন নিয়ে কোনো উত্তেজনা নেই আমার। ঠিক আছে, চলো খেতে শুরু করো। ওইসব ভিডিও করে লাভ নেই আর। জলটাকে খেয়ে নাও, একটু জল খেয়ে নাও। শুরু করি প্রথম আমার প্রিয় বেগুন ভাজা দিয়ে। এত সব পুঁইশাক কুমড়ো সব ওর প্রিয় জিনিস বলে, আর এমনিতেও আমি অন্য কিছু রান্নাও করতে পারি না, তাই না? এইখান থেকে বেশ ভালো আছে। একটু তাকান। কিন্তু এখন চলে আয়।
এমন বন্ধু কজন আর হয় বলো তো, যাদের আলাদা করে ডাকার কোনো প্রয়োজনই হয় না। ওরা আসবে জানিয়েছিল, আমরা আন্দাজ করেছিলাম সন্ধ্যাতে আসবে, আর ঠিক সন্ধ্যাবেলায় সুন্দর একটা কেক নিয়ে হাজির। আমি লাভ পেয়েছি। কেক খাওয়ার আনন্দে আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি। আমাদের জীবনের প্রত্যেকটা বিশেষ দিনে প্রেমের এই মানুষগুলোকে ছাড়া আমাদের আনন্দ অসম্পূর্ণই থেকে যেত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।